আওয়ামী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যে সব সময় বেশ মধুর ছিল সেটা অতীতে বহুবার প্রমাণিত হয়েছে। একতরফাভাবে সবখানেই ভারতকে সুযোগ সুবিধা দিয়ে আসছিল হাসিনা সরকার। সবকিছু ঠিকঠাক চললেও আগস্টের গণ অভ্যুত্থানের পর সবকিছু পাল্টে যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে এক প্রকার পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা। আওয়ামী সরকারের সময় ভারতের বাংলাদেশের কাছে ভারতীয় 5টি বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ বিক্রি করত, আর সে সময় এই কোম্পানিগুলো বাংলাদেশের কাছে $100 কোটি বেশি বকেয়া ছিল। এর মধ্যে বড় অঙ্কের পাওনা রয়েছে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের। আদানির এই বিদ্যুৎ কোম্পানিটি বাংলাদেশের কাছে পাওনা ছিল $80 কোটি। কোম্পানিটি ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াটের কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সে টাকা পরিশোধের তেমন একটা চাপ দেয়নি এই বিদ্যুৎ কোম্পানি। শেখ হাসিনার পদত্যাগের পর ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার, আর শেখ হাসিনার বিদায়ের পর আওয়ামী সরকারের আমলে ভারতের সঙ্গে যে মধুর সম্পর্ক ছিল তা ডক্টর ইউনূসের সময়ে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আওয়ামী সরকারের লুটপাটের কারণে অর্থনীতির অবস্থা এমনিতেই ভঙ্গুর। দুর্নীতি করে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে গত 16 বছরে। আর সেই অর্থনীতির চাপ সামাল দেওয়া শুরু করতে না করতেই এবার অন্তর্বর্তী সরকারের উপর ভারত থেকে নতুন করে চাপ আসলো। অনেকেই বলছে সাবেক প্রধানমন্ত্রীর ইশারায় নাকি এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই হঠাৎ করেই বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। চিঠিতে গৌতম আদানি বলেন, তারা যেমন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রেখেছে, সেই সময়ে ঋণদাতারা তাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে $80 কোটি পাওনা, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে সরকার প্রধানকে অনুরোধ করেন আদানি। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার $200 কোটি বিনিয়োগ করেছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আদানি গ্রুপ তাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে। বাংলাদেশে 8 থেকে 9 মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আমদানির $80 কোটি পাওনা হয়। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।